মেয়ে তো আমার এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর ওর আবার আমাদের মতো সন্ধেবেলা যেহেতু চা বিস্কুট খাওয়ার চল নেই, ওকে হয় আমাকে ম্যাগি নইলে তোমার দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিতেই হয়। মাঝে মাঝে অবশ্য ওর বাবা সিঙ্গারা আনলে ও শুধু সিঙ্গারা খেয়ে নেয়। এই যেমন সেদিন সন্ধেবেলার কথাই ধরো না কেন, মেয়ে নাচ থেকে ফিরে এসেই বলছে, মা আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তুমি আমাকে একটা কিছু বানিয়ে দাও। একটা কিছু মানে ওর ফেভারিট এগ ম্যাগি বানিয়ে দাও। ওর বাবা ভাগ্যিস বাড়িতে ছিল, তাই ওর বাবাকে দিয়েই ম্যাগি আনিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, আর অন্য ফ্রাই প্যানে আমি তোমার ডিম ভাজতে লাগলাম। এরই ফাঁকে শাশুড়ি মাকে দেখলাম একটা বাটির মধ্যে মুসুরির ডাল জল দিয়ে ধুচ্ছে। আমি তখন মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি মুসুরির ডাল দিয়ে কি করবেন? মা বলল, অনেকদিন ধরে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া খায় না, এই জন্য মুসুরির ডাল ভেজাবে। মায়ের সাথে কথা বলতে বলতে সন্ধ্যের চাটা আমার হয়ে গেছিল, দেওরকে দিয়ে আসলাম। আমার হাতে যে নিমকিগুলো দেখছো না, এগুলো মেলার নিমকি। হাসিকে দিয়েছিল ঠাম, হাসি বললো আমি খাবো না, আমাকে দিয়ে গেছে, আমিও খাইনি, ফেলে দিয়েছিলাম। তো চাটা নিয়ে ঘরে গিয়ে বিস্কুটটা চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম, আর হাসির বাবা একটা আমাকে চিড়ে ভাজার প্যাকেট দিয়েছিল। সেটা যখন খেতে যাচ্ছি তখন আমার মেয়ে বলল আমাকে, মা আমাকে একটু দেবে না? তো দিতে তো হবেই, মেয়ে যখন চেয়েছে। এরপরে মা, মেয়ে আর কর্তামশাই মিলে গেলাম কোথায় বলো তো, মেয়ের নাচের পরীক্ষার কিছু জিনিস কেনার জন্য। তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে তাড়াতাড়ি করে ফিরে আসতে পারি, কারণ বাড়িতে এসে আবার হাসিকে পড়াতে বসাতে হবে। দেখেছো বন্ধুরা, আর্জেন্টিনার পতাকাগুলো এখনো খোলেনি। আচ্ছা, আমাদের মানুষদের কাছে নিজেদের ভবিষ্যৎ জীবনটা যদি দেখার উপায় থাকতো তাহলে কি ভালো হতো না? তাহলে নিজেদের ভুলভ্রান্তিগুলো সহজে ধরে ফেলে জীবনে কোথায় ভুল হবে সেগুলোকে কিন্তু আমরা ঠিক করে নিতে পারতাম। হাসি দোকানে গিয়ে শুধু যে নাচের জিনিস কিনবে এটা তো নয়, এই দেখো এই যে ডোমসের ক্লেগুলোকেও কিনে নিয়ে এসছে। মেয়ে বলছে ওগুলো দিয়ে বলে ও অনেক কিছু জিনিস বানাবে। অবশ্য বানাতেও হবে, কারণ ওর স্কুলের যে প্রজেক্ট আছে তাতে 5 রকমের সবজি আর 5 রকমের ফল বানাতে হবে ক্লে দিয়ে। বাড়িতে এসে মেয়েকে পড়াতে বসালাম, আর মেয়ের হাতের লেখা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল, এই কারণে ওর সঙ্গে একটু বকাবকিও করলাম। এমন সময় মেয়ের বাবা এসে ওপরে হাজির। একটা ক্রিম রোল কিনেছে, সেটাও মেয়েকে দিতে হবে। তার বলে এই একটা ক্রিম রোল বেশি হয়ে যাচ্ছে, তো মেয়েকে দিয়েছে, মেয়ে আবার আমাকে দিল, বলল মা তুমি খাবে। তা অজ্ঞতা মেয়ে যখন দিয়েছে তো খেতে তো হবেই। তো এভাবেই আমি আমার জীবনে আরেকটা সন্ধ্যা কাটিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো ভিডিওতে। তো টাটা বন্ধুরা, গুড বাই।